ওই খুনি লোকটা ওর ভাই হয়। পরে আবার খুনি লোকটা ওই লোকটা বলতেছে এটা আমার ভাই, ও আমার বোন না, একজন লোক আইনে রাখতে গেছে। তো তখনই তো উচিত ছিল মানুষের যে এটা আসলে কোত্থেকে আসলো এখানে, মানে কোন জায়গার মেয়ে, এর গার্জিয়ান কোথায়, খুঁজে নাই। এখন মরার পরে সব হইতেছে। আমি কিছু বলতে চাই, কারণ আমরা তো অনেক কিছুই বলতে পারি না, আমাদের স্বাধীনতা নাই। তো আমাদের বাচ্চা কাচ্চা এই যে সাভার কলেজে পড়ে, তোর লেখাপড়া করে রাস্তাঘাট থেকে চলাফেরা করার মতো বাহিরে আসলে আমরা একটা আতঙ্কে থাকি গার্জিয়ানরা। আমাদের বাচ্চা কাচ্চা যতক্ষণ ঘরের ভিতরে না গেছে এতক্ষণই আমরা আতঙ্কে থাকি, না জানি কি হয়ে যায়। তাহলে আমাদের এই স্বাধীনতাটা কে দেবে? তা আমরা চাই সাভারের এই জায়গাটায় যা হয়ে গেছে এজন্য তো ওইগুলো তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আগামীতে যাতে আমাদের বাচ্চা কাচ্চা স্বাধীন মতো চলাফেরা করতে পারে, এই জায়গাটা একটা ভালো কিছু করুক, এই জায়গাটা একটা স্বাধীন মুক্ত একটা কোন একটা কিছু করুক যাতে আমাদের। আচ্ছা, আপনারা চাচ্ছেন কি এই জায়গাটা কি ভেঙে ফেলুক নাকি পুনরায় সংস্করণ চাচ্ছে? এটা ভেঙে ফেলে আমার মনে হয় এটা ভাঙলেই ভালো হয়। এটা ভেঙে দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চাদের হয় খেলাধুলা করার, বসার, যাতে পাবলিক মানে নিশ্চিন্তে বসতে পারে, এরকম একটা কিছু করুক, এটা চাই আর কি। রাতে কি এই জায়গাটা আলোকিত থাকে না নাকি অন্ধকার এটা ভুতরি অবশ্যই থাকে? অন্ধকার থাকে, নাহলে এরকম জিনিসটা কিভাবে হইলো? এই যে থানার সামনে মনে করেন যে কত বাহিনীরা চলাফেরা করতেছে, কিন্তু এখানে ভিতরে কি হচ্ছে ওইটা কি ওই খোঁজ রাখে নাই। তাহলে আমরা চাই যে এই ধরনের যেগুলো জায়গা আছে, এই জায়গার মধ্যে এরকম প্রতিষ্ঠান যেগুলো আছে এখানে তদন্ত বাহিনীরা আসুক। তো আমরা চাই যে মানে খোঁজখবর রাখুক সবাই, এই আর কি, মানে এখানে খোঁজখবর রাখুক যাতে ভালো কিছু হয়, বাচ্চা কাচ্চা চলাফেরা ভালো মতো করতে পারে। কারণ আমরা গার্জিয়ানরা ভালো থাকি না, আমাদের বাচ্চা কাচ্চা বাহিরে আসতে হয়, লেখাপড়া করাইতে দিতে হয়। তো এই যে দেখেন আমরা বাসার সব কিছু ফেলে বাচ্চাদের পিছনে পিছনে লেগে থাকতে হয়, আমরা নিজেরাই স্বাধীনতা নাই। আমার মেয়েটার মোবাইলটা নিয়ে গেছে, বাটার মোবাইলটা, এই যে 2 দিন আগে কালকে হাতে নিয়ে আসছে, এটাই নিয়ে গেছে গা। তাহলে কোথায় আমাদের স্বাধীনতা? এই যে এত বাহিনী থেকে লাভটা কি বলেন? আচ্ছা, এই যে হত্যাকাণ্ডের বিষয়গুলো, এ কি শুধুই খুন নাকি এর পিছনে রয়েছে কোনো ষড়যন্ত্র বা এটা কোনো পরিকল্পনা ভিত্তিক কিনা, কি মনে হয় আপনার কাছে? লোকটাকে তো সবাই পাগল বলে ছাইড়ে দিছে, আমার তো মনে হয় না যে এই লোকটা পাগল। ইনি কোনো পাগলই ছিল না, আপনারা ভালোভাবে খুঁজ না যে এর পিছনে নিশ্চয়ই একটা কিছু আছে। কারণ একজন পাগল কেন শুধু শুধু লোক নিয়ে এসে এখানে লোক মারবে? একটা স্বার্থ ছাড়া তো লোক, একজন লোক আরেকজন লোককে কোনোদিনও মারে না। পিছনে কে আছে ওইটাই উদ্ঘাটন করেন, আমরা তো উপরেরটা দেখি, ভিতরে কিছুই দেখি না। তো ওই যে ওকে নিয়ে গেছে 3 দিন রাখবে, 4 দিনের দিন ছাইড়া দিবে, তো ও আরেকজন রে মারবে। তো এই জন্য হইলো পিছনের জিনিসটা আপনারা খুঁজেন, কেন মারে, কেন লোকটা বারবার 6টা খুন করছে, মুখের কথা না, একজন লোক 6জন লোক শুধু শুধু আইনা কেন মারলো? আচ্ছা, এই যে উনি একের পর এক যে খুন করেই যাচ্ছিলেন, তো আপনারা এর আগে কিছুই জানতে পারেননি, কিন্তু লাস্টের যে খুনটা সে করলো সেটা কিভাবে আপনারা সবাই জানতে পেরেছিলেন? মোবাইলে দেখছি আর কি, মোবাইলের মধ্যে দেখছি। এমনি স্থানীয়রা কিভাবে এর নমুনা জানতে পারলো? এটা স্থানীয়রা মনে হয় জানছে, কিভাবে ওইটা জানবো না। সাংবাদিক আপনারা আসছেন কিনা তা জানি না, সাংবাদিকরা নাকি 2 দিন আগে আসছিল, যেই মেয়েটা এখানে শোয়া ছিল, এটা আমরা মোবাইলের মধ্যে দেখছি আর কি। তো তখন যখন মেয়েটা এখানে শোয়া ছিল, আমার মনে হয় তখনই ভালোভাবে তদন্ত করা উচিত ছিল। একটা মেয়ে মানুষ শুয়ে থাকছে, এখানে একটা পুরুষ লোক আছে, কেন আসলো, কোত্থেকে আসলো, আমরা তো এটাই খুঁজি না। আমাদের ঘাটতিটা হইলো ওই জায়গায়, কি হইলো না হইলো 2 দিন একটু নাচানাচি করি, আমরা যতক্ষণ পর্যন্ত না মরছি, আমরা মরে না গেছি, এতক্ষণ পর্যন্ত দেখি যে পাবলিকরা কিছুই মানে বাহিরে আনে না, যখনই মরি তখনই খোঁজ নেয়। তো এখন উচিত মরার, তো ভালো সুস্থ মানুষই ছিল, ওই যে কেতা কাপড় গায়ে দেওয়া ছিল। উনি কি খুন হয়েছে পরবর্তীতে? হ্যাঁ, ওই খুন হয়েছে, ওইটাই খুন হয়েছে। ও প্রথমে বলছে যে ওই খুনি লোকটা ওর ভাই হয়। পরে আবার খুনি লোকটা ওই লোকটা বলতেছে এটা আমার ভাই, ও আমার বোন না, একজন লোক আইনে রাখতে গেছে। তো তখনই তো উচিত ছিল মানুষের যে এটা আসলে কোত্থেকে আসলো এখানে, মানে কোন জায়গার মেয়ে, এর গার্জিয়ান কোথায়, খুঁজে নাই। এখন মরার পরে সব হইতেছে, তো মরার পরে হয় আর কি। আমি এটাই বলতে চাই, আমাদের বাংলাদেশ কিছু বলা যাবে না, স্বাধীনতা নাই। এখন বলছি একটু করে আমার মাইরে হালাইতে পারে, কিছুই বলতে পারবো না। যত কিছুই বলি পেটে রাখতে হয়। তো বলার স্বাধীনতাটা চাই, আর কিছু না। আমরা কিছু বলতে চাই, আমাদের স্বাধীনতা চাই, আর কিছু না। কি স্বাধীন হয়েছে? দেশে কোনো স্বাধীন নাই। আমরা কিছু বলতে চাই, বুক খুলে বলতে চাই। আপনারা এমন কিছু করেন, এই যে আজকে নিয়েছেন এটা, আজকে আমার সব কথাগুলো শুনছেন,
কালকে বন্ধ হয়ে যাবে। দর্শক মণ্ডলী, পরিশেষে এলাকাবাসী চায় নিরাপত্তা, এলাকাবাসী চায় নির্বিঘ্নে নির্ভয়ে এগিয়ে যেতে, নির্বিঘ্নে নির্ভয়ে বসবাস করতে। তো এক সিরিয়াল কিলার ধরা পড়েছে। আমরা প্রশাসনের কাছে আশ্রয় চাইব, প্রশাসনকে অনুরোধ করব এখানে কি হয়েছে না হয়েছে পুরো ব্যাপারটি খতিয়ে দেখার জন্য, এবং অবশ্যই সেই